সিমলেস প্যাটার্নের একটা ডিজাইন কিভাবে করতে হয় এটা আপনাদের সামনে শো করব। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে আমরা একটা নিউ পেজ নিব, কন্ট্রোল এন, নিউ পেজ। নিউ পেজের সাইজ উইডে হচ্ছে 5000 পিক্সেল, হাইটে 5000 পিক্সেল, রেজুলেশন 300, মোড থাকবে RGB। ক্রিয়েট নতুন একটা আমরা পেজ নিয়ে নিলাম। এখান থেকে নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ডিলিট দিয়ে কালার পেস্ট করলাম। এরপরে আমরা ডিজাইনটা মেক করব। আমরা আরেকটা লেয়ার নিলাম। এখানে কিছু আমরা স্ট্রেট কিছু লাইনের ডিজাইন শো করব। লেয়ার টুর মধ্যে আমরা ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে এখান থেকে কালার কারেকশন করে নিব। এখান থেকে আমাদের মন মতো যে কোনো একটা কালার দিয়ে দিব। একটা কালার দিয়ে দিলাম, বাসের একটু কমাই দিলাম। কন্ট্রোল ডিতে সিলেক্ট করলাম। এরপরে অল্টার কন্ট্রোল দিয়ে আমরা এটা আমাদের পছন্দ মতো একটা পজিশনে ড্রাগ করে ছেড়ে দিলাম। দুটো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ম্যানেজ করে নিলাম। আবার ড্রাগ করলাম। আবার দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ম্যানেজ করে নিলাম। আবার ড্রাগ করলাম। আবার দুইটা লেয়ার কন্ট্রোল দিয়ে ম্যানেজ করে নিলাম। এখন আমাদের যে এইখানে যে কালারটা আছে সেম কালারটা আমরা এখান থেকে কপি করে নিলাম। তারপরে এখানে সেম কালারে আমরা পেস্ট করে দিব। কন্ট্রোল টি দিয়ে আমরা একটু বড় করে নিলাম। পরে কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করে এটা মুভ করে নিলাম। দুটো লেয়ার আমরা ম্যানেজ করে দিলাম। কালার ওভারলে থেকে এটা আমরা কমাই দিলাম। কালারটাও একটু কমাই দিলাম। এরপরে আমরা এখানে কিছু ফ্লাওয়ার ইন করব। ডাইরেক্ট ই কমান্ড দিয়ে আমরা এটা ম্যানেজ করে নিলাম। এরপরে হোয়াইট যে শো করতেছে হোয়াইট অংশটা আমরা রিমুভ করে দেব এখান থেকে। ডাব্লিউ কমান্ড প্রেস করার পরে হোয়াইট অংশটা আমাদের শো করতেছে, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এরপরে কিছু কিছু জায়গায় আমাদের হোয়াইট এয়ার শো করতেছে ডিজাইনের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু টলারেন্সটা বাড়াই দিব, বেশি দিয়ে দিব।
এখন আমাদের ফ্লাওয়ারের মধ্যে থেকে হোয়াইট অংশটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন এটা আমরা জাস্ট প্যাটার্ন অনুযায়ী এখানে সাজাই নেব। এভাবে সাজাই নেব। এইভাবে সাজাই নিলাম। তো এখন আমাদের এটা একটা সিমলেস প্যাটার্ন ডিজাইন হয়ে গেল। এখানে আমরা আরো কিছু ডিজাইন দিতে পারবো। এরকম এই ফ্লাওয়ারটা আমি এখানে ভিতরে ডিজাইনের লুকিং এর জন্য, ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়ে দিলাম। অপাসিটি একটু কমাই দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এখানে আমরা আরো লেয়ার নিয়ে এখানে আরো গর্জিয়াস করতে পারি কালার ইন করে। এরকম এই কালার দিলাম, গ্রিন কালার দিলাম, ক্রিম কালার দিলাম, লাইট কালার দিতে পারি। এইভাবে আমরা এটা কালার ওয়াইজ আমরা অপাসিটি একটু কমাই দিলাম, এনে ড্র্যাগ করে মাল্টি কালার করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে এটা আমরা করে দিলাম, গ্রুপ করে দিলাম। কন্ট্রোল জি দিয়ে আরেকটা লেয়ার নিয়ে এটা আপনার একটা লেয়ার আমরা অল্টার কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা ইমেজ করে নিলাম, ডিলিট করে দিলাম। এটা ইমেজ হয়ে গেল। এখন এটার মধ্যে আমরা আরেকটু কারেকশন করে এখানে কন্ট্রোল ই দিয়ে আমরা কালারটা আরো বাড়াই দিতে পারি। আরো লুকিংটা গর্জিয়াস করার জন্য কন্ট্রোল ই দিয়ে কালারটা বাড়াই দিলাম। আরো এখানে আমরা আরো কালার লেভেল থেকে, সিচুয়েশন থেকে, ফটো ফিল্টার থেকে, চ্যানেল মিক্সার থেকে আমরা কালার এখানে আরো বিভিন্ন কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। যেরকম এটা এক ধরনের কালার, এখান থেকে গ্রিন বাড়ালে এরকম বিভিন্নভাবে এখান থেকে আমরা কালার অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখান থেকে আমাদের মোটামুটি ডিজাইনটা রেডি হয়ে গেছে। সেভ দিলাম আমরা। এটা আমরা পিএসডিতে সেভ দিব। আমরা যেহেতু এটা ফ্রি পিকে আপলোড করব, সেক্ষেত্রে এটা 61 পিএসডিতে সেভ দিলাম। এরপরে এটা আমরা ইমেজ করব, জেপিজি ইমেজ 61টা আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলাম। এখন এই ডিজাইন দুইটা আমরা ফ্রিপিকে আপলোড করে দিব। ফ্রিপিকে আপলোড করার জন্য আমরা ডিজাইনটা টেক্সট ভিডিওতে রাখছি। একটা পিএসডি হইতে হবে আর একটা ইমেজ হইতে হবে, দুইটা আপলোড করে দিব। এই দেখুন এখানে আপলোড হইতেছে। একটা হচ্ছে 6 MB আর একটা 200 MB। আপলোড হয়ে গেলে এখানে শো করবে। ফ্রিপিকে মিনিমাম 200 ডিজাইন হইতে হবে, এরপরে আপনার ফ্রিপিক থেকে আপনি আর্নিং করতে পারবেন। এখানে এটার মধ্যে ডুপ্লিকেট ফাইল, অলরেডি এক্সিট, রিনাম, এটা রিনেমটা চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা রিনেমটা চেঞ্জ করে আবার দিয়ে দিব।
মাঝে মধ্যে রিনেমটা